আজকে সকালটা ঝমঝমিয়ে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। আর মনে হচ্ছে বর্ষা এসেই গেছে, তাই নয় কি? আর ২৯ সপ্তাহে প্রেগনেন্সিতে আমি চলছি। আমার সকাল থেকে এই জাস্ট 10:30 দুপুরও গড়াতে হয় না, ততক্ষণ অবধি কি স্কেডিউল থাকে, যদি ডিউটি না থাকে বা ইভিনিং ডিউটি থাকে, সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আসলাম। আর তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি ভিডিওর মাধ্যমে কে কোথার থেকে কমেন্ট করছো অবশ্যই তাদের নামগুলো নেব। তো ভাত বাড়তে বাড়তে তাদের নামগুলোই নিচ্ছিলাম, তাদের নামগুলোই মনে করছিলাম যে কার কার নাম নেওয়া যায়। সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক পজিটিভ কমেন্ট আসে। আমি মেন্টালি অনেকটাই স্যাটিসফ্যাকশান হই আর অনেকটাই শক্তি পাই। তোমরাও যেমন আমাকে দেখে মেন্টালি স্যাটিসফ্যাকশান হও, আমিও তেমন তোমাদেরকে দেখে স্যাটিসফ্যাকশান হই। সুপর্ণাদি ফাটাপুকুর থেকে দেখছে, অনেক ভালো কমেন্ট করে। সাথী মান্নাদি হলদিয়ার থেকে, ম্যাডি দিয়া কলকাতার থেকে, রনিতা রাজকুমারী সেই সুদূর রাজস্থান থেকে দেখছে, মাম্পি মণ্ডল অনেক সময় আমাকে সব সময় প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, কারণ তার দ্বিতীয় প্রেগনেন্সি চলছে। মল্লিকা মিত্র দি, হেনা দি, সবাই খুব খুব ভালোবাসা তোমাদেরকে। বনি দি, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো গলায় হঠাৎ করে আমার লেগে যাওয়ার জন্য মেয়ে কিন্তু অনেকটাই সাপোর্ট দিল। মেয়ের এখন সাপোর্টটা আমি ভালোভাবেই বুঝতে পারছি যে একটা বড় বাচ্চা মেয়ে হলে কতটা কি হেল্প হয়। অনেক হেল্প করে আমাকে, অনেকটাই আমাকে একটু বলতে হয় না, পা টিপে দেওয়া শুরু করা, মাথা টিপে দেওয়া। এই যে যেমন এখন বিশ্রাম লাগলো, তখনও পিঠে এসে থাপথাপালো। যাই হোক, এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ নাইট ডিউটি শেষ হয়েছে। আর নাইট ডিউটি যখন শেষ হয় আমি তখন ওই বিছানাটা প্রত্যেক সপ্তাহে আমি বিছানা গুছাই। আগের সপ্তাহে ২-৩ বার গুছাতাম, কিন্তু এখন ওই এই অবস্থায় একবারই সপ্তাহে করি। তার জন্যই যাই হোক কষ্ট হয়, কিন্তু করে নিতে হয়। তো নাইট ডিউটিতে 2 দিন ছিলাম না, ঘরদোরের অবস্থা খুবই খারাপ, তাই নিজের হাতে একটুখানি আজকে এই শোয়ার রুমটা পরিষ্কার করে নিলাম। কারণ এসি চললে নোংরাগুলো কিন্তু ওই টেনে নেয়, তার জন্য একটু নিজের হাতেই পরিষ্কার করা। এই যা 2 দিন ধরে তো বৃষ্টি হচ্ছে, এসি চালাতে পারছি না, আবার খুব গরমও লাগছে ঘরের মধ্যে। যাই হোক, মেয়েকে দিলাম, মেয়ে এখন বিছানা গুছাচ্ছে, সব কিছু করে ঘরদোর ঝাঁট দিয়ে নেব। আর তোমাদেরকে বলে রাখি, তো এই সময় যে পেট শক্ত হয়ে যায়, যাদের সেকেন্ড ট্রাইমিস্টার চলছে, থার্ড ট্রাইমিস্টার চলছে, হঠাৎ হঠাৎ দেখবে পেট শক্ত হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পেটের একদিকে টান মেরে বেবিটা গুটিয়ে বসে আছে। কারোর কি এই ফিলিংস হচ্ছে? আমার এই ফিলিংস হচ্ছে। আর এইটা কি তোমরা জানতে চাও যে এটা কি ফিলিংস, এটাকে কি বলে না বলে? তাহলেও ভিডিওর মধ্যে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো যে এই ফিলিংসটা অ্যাকচুয়ালি কী। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। খুব কি বড় হয়ে যাচ্ছে ভিডিও, খুব কি তোমাদের মাথা খাচ্ছি, সেটাও জানিও। কারণ এই সময় মেন্টালি স্যাটিসফ্যাকশান, আমি ভিডিও করি সারাদিন ব্যস্ততার মধ্যে, কোনো সময় মোবাইল অনও করতে পারি না, কারণ অনেকগুলো কাজ থাকে, ঘরের কাজ, বাইরের কাজ, অনেকগুলো কাজ। আর অনেকে জিজ্ঞাসা করেছো আমার শাশুড়ি মা আমার সঙ্গে কেন থাকে না, সেই উত্তরটা আমি পরে দেব, পরের ভিডিওতে দেব। যাই হোক, এখন প্রায় 11:45 বাজে, কাজের দিদি এখনও আসেনি। আর এই যে আমি এখন একটুখানি হাত পা মুখ ধুয়ে নিলাম, আর একটু পরে স্নান করব, আর একটা ভিডিও বানাতে হবে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আমি নাইটি, এই যে শর্ট নাইটিগুলো পরি কোথার থেকে নিই, সেটারও উত্তরটা আমাকে এই ভিডিওর মাধ্যমে দিতে হবে। ততক্ষণ অবধি ভালো রেখো, টাটা।